যেন কেয়ামত নেমে এলো নেপালের জনপদে। যে দৃশ্য আগে শুধু হলিউড মুভিতে দেখা যেত তা এবার বাস্তবে প্রত্যক্ষ করল গোটা বিশ্ব। নেপাল সীমান্তের চীনা অংশের একটি ভয়াবহ নজরদারি ভিডিও ক্লিপে দেখা যায় বুধবার সকালে কাদা ও ধ্বংসাবশেষের একটি বিশাল দেয়াল কয়েকতলা উঁচু একটি ভবনের ওপর আছড়ে পড়ে সেটিকে গ্রাস করে নেয়, আর নিচে থাকা কয়েক ডজন মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। এই জলোচ্ছ্বাস বাস ও গাড়িগুলোকে খেলনার মতো ভাসিয়ে নিয়ে যায়। কর্মকর্তারা এই দুর্যোগ সম্পর্কে বলেছেন, নিখোঁজদের মধ্যে অনেকেই বিদেশি পর্যটক। ইউএস জিওলজিক্যাল সার্ভে মনে করে একটি হিমবাহ ধসের কারণে এই দুর্যোগটি ঘটেছে, যার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের স্রোত পথের পাশের এলাকাগুলোকে গ্রাস করে নেয়। জল ও কাদার সুনামির মতো গর্জন দুটি নদী ভোতেকোশি ও ত্রিশুলির গতিপথের গ্রাম ও শহরগুলোতে আঘাত হানে। নেপালি পুলিশ জানিয়েছে তারা এ পর্যন্ত ১৬২টি মৃতদেহ উদ্ধার করেছে। সীমান্তের ওপারে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তিব্বতের জিরং বন্দরে ভূমিধস দুর্যোগে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৬০ জন বিদেশিসহ ৫৫৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। নেপালের নুয়াকোট জেলার ৫৬ বছর বয়সী ব্যবসায়ী রাজু ভাদেল তার শ্যালকের কাছ থেকে বিপদের খবর পেয়ে একটি ফোন পাওয়ার কথা জানান। তিনি বলেন, তারা কাঁদছিল এবং বলছিল যে তাদের পুরো বাড়ি ভেসে গেছে। পরিবারের ৩ সদস্যকে উদ্ধার করা হয়েছে, কিন্তু তার ভাই এখনও নিখোঁজ। বন্যার পানিতে বহুতল ভবনের নিচের তলাগুলো ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা কাদা ও পঙ্কের মধ্য দিয়ে হেঁটে জীবিতদের সন্ধান করছিলেন। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের মতে, দুর্যোগ আঘাত হানার একদিন পর প্রায় ৪৬৮ জন পর্যটকের কোনো খোঁজ মেলেনি, যাদের মধ্যে ৩৯৩ জনই বিদেশি। নেপাল ক্ষতিগ্রস্ত এলাকার কতজন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন সেই সংখ্যা পুরোপুরি জানাতে পারেনি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চীনে উদ্ধারকারীরা ২৬০ জন বিদেশি নাগরিকসহ ৫৫৮ জন নিখোঁজ ব্যক্তির সন্ধান করছেন। গতকাল ভোরে ঘটনাটি ঘটার কয়েক ঘন্টার মধ্যে দুর্যোগটির কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না, কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এটি একটি হিমবাহর ধস ছিল, যা ভূকম্পন সৃষ্টি করে এবং নেপাল ও তিব্বতে এর নিম্নপ্রবাহে বিপর্যয়কর প্রভাব ফেলে। সংস্থাটি বলেছে, এই ঘটনাটিকে প্রাথমিকভাবে ৪.৪ মাত্রার ভূমিকম্প হিসেবে জানানো হয়েছিল। ফজবির তাজ, ATN বাংলা।